এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলেন উত্তর 24 পরগনার আগরপাড়ার এক প্রৌঢ় 57 বছর বয়সী প্রদীপ কর মহাজ্যোতিনগরের বাসিন্দা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। তার মৃতদেহের পাশে যে ডায়েরি ছিল সেখানে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। আজ তার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন। সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন। দীর্ঘদিন ধরে এই যে এনআরসির আতঙ্ক, অর্থাৎ এখানে থাকতে দেবে না, এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে, ঘুরতে হবে অন্য জায়গায়, বাংলায় থাকতে পারবে না, এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে, সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ, এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন। দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন, দাদুর ভাইদের কারা ছিল, অর্থাৎ এই যে পারিবারিক যে কারা ছিলেন, কোথা থেকে এসছেন, কোথায় কতদিন ছিলেন, কোথায় কখন পলাশিতে ছিলেন, কখন অন্য জায়গায় ছিলেন, সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লেখেন, প্রদীপ কর পানিহাটির 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এনআরসির আতঙ্কে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর জন্য দায়ী বিজেপির রাজনীতি। রাজ্যে ভয় ও বিভেদ তৈরি করছে বিজেপি। যারা দিল্লিতে বসে রয়েছে তারা দেশের সাধারণ মানুষের কথা বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লিখেছেন, বাংলার মাটি মা মাটি মানুষের। বাংলা কখনোই এনআরসিতে অনুমতি দেবে না। তার নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য যান প্রদীপ করের বাড়িতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।